গেটের সামনে রাস্তাটি বড় একটি রাজনৈতিক দল আটকে রেখে তারা দাবি জানাচ্ছে যে ইশরাককে যেন নগর ভবনের মেয়র হিসাবে ঘোষণা দেওয়া হয় এবং তাকে শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এটি একটি অবৈধ দাবি। আমরা এই দাবিকে নিন্দা জানাচ্ছি। এটি কোনোভাবেই সম্ভব নয়। মেয়াদ শেষ হওয়ার 2 বছর পরেও একজন প্রার্থী কিভাবে নগর ভবনের পিতা হিসাবে শপথ নিতে পারে, এটি আমি ইশরাকের কাছে জানতে চাচ্ছি। আপনি তো বলেন যে আমরা মানব সেবা করব, তাহলে আপনি সেবা কেন বন্ধ করে দিলেন? এই আন্দোলনটি অবৈধ, অযৌক্তিক। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যদি ইশরাক সাহেব আবার নগর ভবনের পিতা হয়ে আসতে পারেন, তাহলে আমরা তাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করব। কিন্তু সে সেটি না করে অবৈধ ইলেকশনে তাকে যদি রায় দেওয়া হয়, তাহলে সে সেটা গ্রহণ করবে। তাহলে এটা তো বিবেকের কাজ হলো না, অবিবেচকের কাজ হলো। আমি তাকে বিবেকের পথে ফিরে আসার উদার্থ আহ্বান জানাচ্ছি। নগরবাসীর নাভি শ্বাস তুলেছে এবং নগরবাসী জ্যামে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। পায়ে হেঁটে 10 মিনিটের পথ যেতে হলে সেখানে যাওয়া যাচ্ছে 2 ঘন্টা লাগছে। সেবা নিতে আসে অনেক মানুষ, কিন্তু সেখানে সেবা পাচ্ছে না, জানে না যে কোন কারণ। এরপরে যাদের দ্রুত সেবার দরকার তারা সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে। যেমন ডেথ সার্টিফিকেট দরকার, জন্ম নিবন্ধন দরকার, কোনো সেবাই ওখানে চলছে না। তাহলে তো সেবা ব্যাহত হচ্ছে। যে এটা কোন ধরনের আন্দোলন, যে মানব সেবার নামে মানুষের সেবা বন্ধ করে দেয়া? আমার জানতে ইচ্ছে হয় যে মানব সেবার নামে মানুষের সেবা কেন বন্ধ করবেন? সেটি আপনি স্মারকলিপি বা অন্য কোনো পন্থা আপনি উপস্থাপন করতে পারেন, কিন্তু আপনি মানব সেবা বন্ধ করে দিয়ে কখনোই আপনি আপনার নিজের স্বার্থ চরিতার্থ করতে পারেন না। বিচার মানি যদি তাল গাছ আমার হয়, অর্থাৎ ওই ইলেকশনটি অবৈধ ছিল, তবে আমার পক্ষে দিলে বৈধ ছিল। যে বিএনপি এখন অন্যায় দাবি করছে, যেটি আওয়ামী লীগ করে আসছিল। নগর ভবনে আমাদের এই বার্তা চলে যাবে যে আপনারা আগের মতো স্বাভাবিক কর্মকাণ্ড চালাবেন, অন্যথায় মানুষের এই ভোগান্তির জন্য আপনারাই দায়ী থাকবেন এবং বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল বিএনপি নামক দলটি দায়ী থাকবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে এমনি আঙ্গুল বাঁকা করলে ঘি ওঠে, এটা সবাই জানে। আমরা তাদেরকে বলছি ভদ্রতার সাথে চলে যেতে। আপনার দাবির পেছনে কোনো যৌক্তিকতা নেই। ফেরত যদি এখানে বসে সরকারের সর্বোচ্চ মহল দিয়ে একদম হাই কমেন্ট দিয়ে এটাকে একদম উত্থান করে দেওয়া উচিত যে এখানে কোনোভাবেই কোনো মানুষ বসতে পারবে না, কোনোভাবেই রাস্তায় বসতে পারবে না। আর যদি বলে যে না আমরা উঠবো না, তাহলে সর্বোচ্চ বল প্রয়োগ করে তাদের শিখিয়ে দেওয়া উচিত ফখরুদ্দিন শাসকের মতো, যে দেশে ফখরুদ্দিন শাসক ফেরত জন্মাবে যদি কথা না শুনো।